করে একটা পাপকে গোপন করে, আল্লাহ তার বড় বড় 10টা গুনাহকে কিয়ামতের দিনে গোপন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোপন করতে জানি না, আমরা প্রকাশ করতে জানি। কেউ কারো পাপকে প্রকাশ করবেন না। চলুন, আমি জলসা শুরু করি নাই, এরপর শুরু করছি জলসা। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, কাটাকাটি মারামারি নেই। এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। সরকারের সমীক্ষা, আমি কালকের জলসায় বলেছি, কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম, ভাবক বলে একটা মাদ্রাসা। তো মারাত্মক দিক বলে দিই, 10 কোটি ভারতের মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ সূচক। ঈমান হারিয়ে বসে আছে। বেঈমান কাফেরের আখলাক আমার কাছে আছে, কিন্তু আমি দাবি করি আমি মুসলমান। বেঈমান কাফেরের চরিত্র আমার কাছে আছে, কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান। গোশ খানেওয়ালা মুসলমান অনেক আছে। মাথা, আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না, নামাজ পড়ে না? পড়ে না। আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মুমিন হয়ে যাবে? বর্ষাকাল এলে যখন চাষ হয়, বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয়, মাঠেতে ধান লাগায়, দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে, মাঠেতে ঠুকে না কাদায় ঠাক ঠাক করে। ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরেজগার নামাজ পড়ছে, তো সে মূর্খ না মূর্খ লয়? বগ নামাজ পড়ার জন্য মাথা ঠুকেনি, মাছ খুঁজছে। তো আমাদের দেশে অনেক চোর আছে। আমাদের আচ্ছা, জুম্মার দিনে অনেক মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না? হয় না? জুতো চুরি হয়। এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর, তো আপনি অপরাধী। নামাজি চোর নয়, চোর নামাজি সেজেছে। এইটা হচ্ছে সহি কথা। চোর নামাজি সেজেছে, নামাজি কখনো চোর হতে পারে না। নামাজি তো আল্লাহর বন্ধু, নামাজি তো নেককার বান্দা আল্লাহ, সে কি করে চোর হবে? তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্য নামাজ পড়ছে, পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে। কেউ নিজে পাপ করে লুকিয়ে যেন আমাকে কেউ ধরতে না পারে, যার কারণে সে মাথা ঠুকছে। ওই জন্য কোরআনে শর্ত রেখেছেন আমার আল্লাহ, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারায় আছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। হে আমার নবী বলে দাও, 1 নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ঈসা মসিহকে গালি দিতে পারেন না, আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কেন? আমি যে কোরআনের তেলাওয়াত করলাম সূরা বাকারার প্রথম অংশ, সূরা ফাতিহা গোটাটাই সূরা বাকারার প্রথম অংশ, এই অংশের মধ্যে আছে, হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার উপরে বিশ্বাস রাখে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে, তবে তারা ঈমানের উপরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী যে আল্লাহর পয়গম্বর, এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে। যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ পূব দিকে মাথা ঠোকাটা, পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস নয়। আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল, এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের, হয় না? হয়েই গেল সব রাজ্যে। তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে, গাদা লোক জড়ো হয়েছে। আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে, তো একজন যুবকরা বলছে, চাচা, মোটামুটি নামাজ পড়া একজন চাচা আছে, চাচা হাফ টাইম হয়েছে, উজু করে নামাজটা পড়ে নি। বলে পড়েলে, পুকুর ছিল, কল ছিল, উজু করেছে, নামাজ পড়ছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে।
যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক, বলছে আল্লাহ সব দিকেই আছে। এর থেকে বড় মুফতি কেউ আছে? বলছে আল্লাহ সব দিকেই আছে। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে? কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে শর্ত। অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, ভুল কথা। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আমরা ভারতের মানুষ, আমাদের কিবলা পশ্চিম দিক। আমার পশ্চিমে কাবা আছে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে, যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে। কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না? দাঁড়ায় না। চারিদিকে দেখবেন, চারিদিকে। কেন? শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া, এটা শর্ত, দিকটা শর্ত নয়। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নাম ঈমান নয়। কিবলামুখী হয়ে নামাজ পড়া ঈমান এবং আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। আপনাকে বলে দিই আপনার বিশ্বাস কতটা আছে। ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। কেন? কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আচ্ছা বলুন, নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। এরপরও শুনেলেন ইউসুফ নবীর জন্য আল্লাহ তাআলা একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায়, তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে। ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরায় ডেকে পাঠিয়েছে, ডাকো, জুলাইখা যখন ডাকলো, রেওয়ায়েতে আছে কোরআনে বেবস্ত্র হয়ে গেছে। জুলাইখা নিজেকে ন্যাংটো করে ফেলেছে। কার সামনে? ওই 18 বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। ইউসুফ নবী কি বললেন? আমি কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কে? জুলাইখা। শয়তান ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। শয়তান ধোঁকাবাজ, আমাকে কিছুক্ষণের জন্য যখন নারী ন্যাংটো হয়ে দাঁড়িয়েছে শয়তান ধোঁকা দিয়েছে, আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে। ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল, সেই নারীকে উত্তর দিয়েছে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? আল্লাহ তুমি এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। তিনি ছিলেন পয়গম্বর, যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো ফুটো মৌলবি যদি কামড়ার ভেতরে কোনো মেয়ে ন্যাংটো হয়ে থাকে, আমি আর হেফাজত করতে পারবো নিজেকে? আমি কোনো মৌলবির কথা বলি না, আমি ইয়াসিন নিজের কথা বলছি। ভেবে দেখুন, তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে। কালকে আমি যেখানে জলসায় গিয়েছিলাম, দুঃখ পেয়েছি কি জানেন? আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসায় অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে। আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন, এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে, এই জলসার নেকির থেকে গুনাহ বেশি হবে। চায়ের দোকান একটা রাখতে পারেন, তা না হলে আচ্ছা বলুন তো, বড় বড় কেতলিতে 2 কেতলি চা তৈরি করতে কত খরচ হবে? লাল চা, কথা বলেন, বুঝতে পারেননি? লাল চা তৈরি করতে কত খরচ হবে? কিছুই খরচ নেই। অথচ আপনি একটা চায়ের দোকান বসান, যদি খরচা লাগে কমিটির লোককে, সেখানে মানুষ চা খাবে। শুধু চাটা প্রয়োজন, শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায়।
চাটা খাওয়া যাবে, একটা চায়ের দোকান বসা, দুটো পাঁপড়, দুটো পকোড়া, একটা চা বিক্রি করবে। কিন্তু মনোহারীর দোকান, যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, হারাম। ইসলামী শরীয়তে মেলা হারাম। আর যে জলসাগুলো এই মেলা হচ্ছে, সেই জলসা কমিটিরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি আপনার দাওয়াতের ভোকা নয়, মাথায় রাখবেন। কথা যদি সহ্য হয় দাওয়াত দিবেন, দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন, নাহলে দোকান দিবেন না। বড় কষ্ট লাগে। আপনি একটা দিনের দাওয়াত দিবেন, মানুষের কাছে দিন পৌঁছাবে, সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন। আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে। মেলা বসছে, যাও না, ওরসের মেলাতে যাও। কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে, সেখানে দোকান বসাও না। যেখানে হারাম কাজ হয়, যেখানে একটা দিনের দাওয়াতের কথা হচ্ছে, একটা মসজিদ কেন্দ্রিক জলসা, দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে, আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে। কোন বাপের বেটা মুক্তি আছে, তাকে নিয়ে আসুন স্টেজে, যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামিশা করবে, ঘুরে বেড়াবে, আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে, ওটা জায়েজ আছে। আমি বাপের বেটা মৌলবীকে এখানে দেখতে চাই, নিয়ে আসুন। তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন, সে জায়েজ কারার দিবে। বড় কষ্ট লাগে। আপনি কি ভাবছেন? আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ দিন চালাই। আল্লাহ দিন, মসজিদ, পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে, সরকারের এই ভারতের এতগুলো মসজিদ, সরকারের বাপের 1 টাকা নাই। ঠিক বললাম না ভুল বললাম? সব আপনাদের অনুদানে। আমার আগের বক্তা বলল, কেউ 5 বস্তা 10 বস্তা, সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন। এইভাবে চলছে না চলেনি? মাদ্রাসাগুলো, হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান খয়রাতে চলছে। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন না? একটা জলসা করছেন, আল্লাহর উপরে ভরসা করবেন। যেই জলসা, আল্লাহর উপরে ভরসা। আপনাকে আমি হাজারো জলসা দেখিয়ে দেবো। নদিয়া ডিস্ট্রিক্টে চলুন। আমি একটা জায়গায় জলসা করতে গেলাম, আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয়, সব শ্রোতা মিলিয়েও অতগুলো শ্রোতা হবে না। গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি। কি নাম বললাম? বাঙালঝি, চাপড়ার কাছে। কমপক্ষে 25,000 শ্রোতা। কত বললাম? 25,000। প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাই নাই। পেছনে যারা বসছিল তারা স্ক্রিনে দেখছিল বক্তা দিন। 2টো বক্তা। রাত 11:30 থেকে 12টার মধ্যে জলসা শেষ। অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল 12টা পর্যন্ত। একটা দোকান বসতে দেয়নি। মানুষ দিকে খিচুড়ি খাইয়েছে। অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই জন্য আমি বললাম, হারাম হালালকে পেহচান করুন, দিনকে পেহচান করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয়, আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে, আর আটকাতে পারবে না। কমিটি বলুন আর বক্তা বলুন। আর এটার জন্য দায়ী হবে এই বক্তারা, যারা প্রতিবাদ করবে না। আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি, যাতে আমাকে দাওয়াত না দেয়। আমি আপনার দাওয়াতের ভোকা নয়। আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে, বিশ্বাস করবেন না, কয়েক হাজার শ্রোতা। আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি। কৈলাসহর জেলা, ত্রিপুরার, জেনার বাড়িতে ছিলাম। তিনি হচ্ছেন সংখ্যালঘু সেলের মন্ত্রী। আমি তিনার বাড়িতে ছিলাম। একটা মেয়েকে দেখতে পাইনি, একটা মেয়ে। আমি এই কয়েকদিন আগে, 20-25 দিন আগে, 23 তারিখে, 23শে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের দিনহাটায়। একটা মাদ্রাসার জলসা। বিশ্বাস করুন, একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো, সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম। বেলা 3টেই ঢুকেছি। একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না, গলার আওয়াজ অনেক দূরের কথা। অথচ এক বাড়িতেই আছে। আমরা একদিকে রুমে, মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা, ওইদিকে মহিলারা আছে, তারা রান্না করছে, সব করছে, খাবার আমাদের কাছে আসছে, বেটা ছেলেটা নিয়ে আসছে। গলার আওয়াজ পাই না, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি। পায়ের আওয়াজ তো দূরের কথা, গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটায় মহিলা আছে কিনা। অথচ মা বিটি আছে, বৌমা আছে, সব আছে, আওয়াজ পাই না।
আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলুন আমার ভাই, ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো, কোরআনকে সবাই বিশ্বাস করেন তো? সবাই করব, জোরে বলুন না ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করবেন। দেখুন কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আপনি পৃথিবীর যে কোনো বইকে, আমি একটা বই লিখেছি, আপনি বলতে পারেন বইটা ভুল আছে, আমি মেনে নিলাম ভুল। কোন মৌলবি বই লিখেছে, আপনি ভুল বলতে পারেন। একে অপরকে কোন বড় বড় মনীষীরা বই লিখেছে, কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপর ভেবে দেখুন, ইমানদারির সঙ্গে বলুন, কাল সকালে আমি গাল খাই, যা খাবো খাবো, আমি বলে তো চলে যাই। সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম। তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদখোর নাই? কথা বলেন আছে? কোরআন কি বলছে? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন, আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে, প্রত্যেক দিন 36 বার করে। ভেবে দেখুন, যে লোক সুদ খাচ্ছে, কোরআনে হারাম আছে, রাসূল হারাম বলেছেন, এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সেই লোক রাসূলের বিরোধী না বিরোধী নয়? আল্লাহ রাসূলের দুশমন, এর থেকে বড় দুশমন আর কেউ হতে পারে না। তুমি যদি বলো আমি নবীর উম্মত, আমি উম্মতে মুহাম্মাদি, তুমি যদি বলো আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি কোরআনকে বিশ্বাস করি, তাহলে তোমার থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ নেই। তুমি সুদ খাচ্ছ। বেঈমান কাফেররা নিজেদের মেহনতে কামিয়াব, আজকে আমরা আমাদের মেহনতে নাকাম। কত কোরআনের দাওয়াত, এত এত জলসা, এত মাদ্রাসা, এত মেহনত, এত সম্মেলন, এত ইজতেমা, তারপরেও কিন্তু পরিবর্তন হয়নি। কেন? বেঈমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে। কেন? তাদের মেহনতে মিষ্টি আছে, আমাদের মেহনতে তেতো জিনিস আছে, তাই না? ইয়াসিনের বয়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না, হারাম, তাই ওর কথা আমল করা যাবে না। আর বেঈমান কাফেররা মেহনত করেছে, তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢুকাও, ঢুকিয়ে দিয়েছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই, আছে না নাই? বাড়ি বাড়ি। এটাই তো বেঈমানদের মেহনত, যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও। আপনি বলুন, আপনার সমাজে, মুসলিম সমাজে সব থেকে কম বেতন কাদের? ইমামদের, মৌলবীদের। আচ্ছা, আপনি আপনার এলাকায় এই থানাতে একটা মৌলবী দেখিয়ে দেন, ইমাম দেখান, 6000 বেতন পায়, যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে। একটা দেখাতে পারবেন? নাই। কেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত। আমরা বিশ্বাস করি একটা ইমাম 6000 বেতন পায়, তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। তুমি টোটো চালাও কালিয়া চকে, 30,000 রোজগার করো মাসে। তুমি অটো চালাও, মাসে 20,000 রোজগার করো, তারপরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন নিয়ে জানবেন আল্লাহ আপনার উপরে নারাজ যে আপনার 20,000 আপনি বরকত পাননি। আপনার 20,000 বরকত নেই। আপনি অবাক হবেন, আপনি বিশ্বাস করেননি। যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো, আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো, আপনার ফ্যামিলিতে রোজা থাকতো, আপনাকে একটা একটা করে বলে দিই, মদ হারাম না হালাল? পানির বোতলটা দেন,
একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম। কি বললাম? খাওয়া অনেক দূরের কথা, এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে, এইভাবে স্পর্শ করাটা কি হারাম। আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেব, মুসলমান মদ বিক্রিও করছে, মদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যখন কোরআনে হারাম আছে, এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে? এর থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? অথচ আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে, আপনার ধর্মকে ভালোবাসে। আমি কয়েকদিন আগে বলেছি, আজকে আবার আপনাদেরকে এখানে বলে যাচ্ছি, এই থানার মানুষকে, মালদা জেলার মানুষ শুনে যান। আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মানুষ, বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ ঘুরি। আমি শুধু পশ্চিম বাংলার ভেতরে জলসা করি না, ত্রিপুরা, আসাম যাই না, আসাম রাজ্যের দাওয়াত নেই না। আমি মুম্বাই জলসা করি, হায়দ্রাবাদে জলসা করি, গুজরাটে জলসা করি, বিভিন্ন রাজ্যে জলসায় যাই। আমি শুধু আপনাদের এখানে নয়। আমাকে যদি বলেন হুজুর 3 ঘন্টা 2 ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে, আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বিহারে জলসা করতে যাই, চন্দন কেয়ারি, ধানবাদ, পাকুড়, আপনার ওইদিকে ডহুয়া, ভাগলপুর যাই। সময়ের অভাব বলে ওইদিকে দাউদ কমলি। আমার ভাই, আপনি যদি বহরমপুরের কাছে, বহরমপুর যান, 34 নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোরগ্রাম পার করবেন, একটা মোড়ের নাম পলসন্ডা মোড়, তার আগে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। 2 ভাই মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে 3টে। একটা হচ্ছে মদ পান করা নিষেধ, একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ, আর একটা হচ্ছে নো স্মোকিং, এখানে ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি, এই মুর্শিদাবাদ জেলা 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম। আর আমি তার হোটেল থেকে বেশি নয়, ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেব 10খানা, যে হারামখোররা মদও খায়, মধু বিক্রি করছে। এরা জানে হারাম, তারপরেও এর থেকে আল্লাহর দুশ্মন কেউ আছে? আপনি চলুন মসজিদে, বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না, নিষেধ আছে। আপনি ধরে তাকে মারবেন, গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন। অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে, জুম্মার দিনে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদখোররা। কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না। ইমাম সাহেব যদি খুতবা দেয়, তারপরের দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদখোরদের চাপে। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম করব না, বীরভূম থেকে 2 জন ইউটিউবার এসছে, আব্দুল্লাহ মিডিয়া, এমডি আব্দুল্লাহ, এমডি রিজওয়ান, আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে। কি আমাকে খেতে দিলে? ও দিলে, ওখানে রাখো, কোরআন শরীফটা সরো, ওইদিকে রেখে দেন। সেই ভালো। আল্লাহ, এত বড় জিলাপি! আমি মনে করছি আমাকে দিলে হয়তো খেতে, এইখানে চালিয়ে দিতাম। যাই হোক, দিয়েছে, রাখুন, পরে দেখা যাবে। আমার ভাই, এই বীরভূম ডিস্ট্রিক্টে একজন ইমাম জুম্মার দিনে খুতবা দিয়েছে, সুদের বিপক্ষে বলেছে। রাত 12টার পরে গ্রামের মুসলিম সুদখোর যুবকরা এসে ইমামের কামরায় ঢুকে বলেছে, এরপর কোনোদিন যদি বলেন আপনাকে হত্যা করে দেব, গুলি করে মার্ডার করব। এটা মুসলিমরা, কোনো হিন্দু এসে বলেনি। আমার ভাই, আজকে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আছে। আমি আপনার মসজিদের কিন্তু ইমাম নয়, আপনার বাপের গুলাম নয়। আমাকে বলেছেন, দাওয়াত দিয়েছেন, এইছি। যদি বলেন এসব বক্তব্য দিতে পারবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালাবো, তুই তোর স্টেজ বুঝেলে, আবার যেখানে আসবো এই কথাই বল, এইটাই বক্তব্য দেবো। তুই নিতে পারলে লিবি, না হলে লিবি না। ইমানদারির সঙ্গে বলুন তো, কেউ যদি আমার সুদখোর কলার ধরে, কোরআনের আয়াত পরিবর্তন হবে? আমাকে 1 চর মারতে পারো, 1 চর মারলে আমি বরদাস্ত করে নেব।
আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিসকে তুমি কাটতে পারবে না। কবরে যাও, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আমাকে যত পারবে মা বোন তুলে গাল দাও, মায়েরা যত পারবে গালি দাও, আমি গ্রুপ লোনের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে আমার মৃত্যুকাল পর্যন্ত বলে যাব। যত গালি দিবে দাও, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সুদখোরদের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, তাদের নারী ভুঁড়িগুলো মুখ দিয়ে বেরিয়ে সমস্ত ভেতরের মালগুলো ঝুলবে, আর তারা তাদের ওই জায়গা থেকে রক্ত, পুঁজ আর ফিক দিয়ে বের হবে, আর তারা নিজের যন্ত্রণায় নিজেই বাঘের ন্যায় চিৎকার করবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের মতো চিৎকার করবে, আর কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হারাম করেছে মদকে স্পর্শ করা, নিসাকে স্পর্শ করা, এরপরেও যারা নিসাগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে হাজির করবেন? আল্লাহ রাসূল বললেন, তাদের জিহ্বাটা জমিনে লটকাবে, আর সেখান থেকে রক্ত পুঁজ ছিটিয়ে বের হবে, আর এত দুর্গন্ধ ছড়াবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে, আর তাদের জন্য রাস্তা হবে জাহান্নামের রাস্তা। আমার ভাই, আপনার মনে মনে হবে, আপনি ভেবে দেখুন, আপনার বিবি সুদে ডুবে আছে, আপনার বিবি গ্রুপ লোনে ডুবে আছে, আপনার স্ত্রী বন্ধন লোনে ডুবে আছে। আপনি ভেবে বলুন তো, এক্ষুনি যদি আমার রাজত্ব আসে, আমি যদি রাজা হয়, আমি যদি বাদশা হয়, আমি যদি আপনার দেশের প্রধানমন্ত্রী হয়, আর আমি যদি বিচার ডেকে আপনার চোখের সামনে আপনার বিবিকে আগুনে নিক্ষেপ করি, আপনি আমার পায়ে ধরতে বাধ্য হবেন না? হবেন না? আমার সন্তানকে দিবেন না, আমার স্ত্রীকে আগুনে ছুড়বেন না? আমি মহব্বত করি। হাইরে মুসলমান, তোমার স্ত্রীকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, অন্যায় করার পরে তুমি বরদাস্ত করতে পারবে না। তুমি ভেবে দেখো, তোমার চোখের সামনে কিয়ামতের ময়দানে তোমার স্ত্রীকে শিকলের সঙ্গে আগুনে শিকলে বাঁধা হবে, আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে খালি এই সুদের ব্যবসা করার কারণে। আপনি মনে করেছেন ইজ্জতের রুজি কাকে বলে? আপনার জানা নেই। ইজ্জতের রুজি মানে খাসির মাংস, দেশি মুরগির মাংস নয়। ইজ্জতের রুজি, আপনি দাস্তারখানে বসবেন, আল্লাহর তরফ থেকে চলে আসবে, আপনি ভাবতেও পারবেন না। আপনি খালি কি করবেন? হালাল রুজির ওপরে হালাল ব্যবসা করুন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি এটা বিশ্বাস না হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে চলে যান, ক্যান্সারের হসপিটালে, কলকাতায় পিজিতে যান, বাঙ্গুরে যান, এমরিতে যান। কোটিপতি ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার, মুখ দিয়ে চিবিয়ে খাবার খেতে পারে না, এই গলাটা ফেড়ে নালি ভরা আছে, নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে। কোটিপতি। আর আপনি একজন চাষিবাসী ব্যক্তি, চাষ করেন, লোকের বাড়িতে কাজ করেন, কালিয়া চকে আপনি কাজ করেন, লোকের দোকানে কাজ করেন, রাতের বেলায় এসে বিবি ডাল আর আলু চকা দিয়েছে, আলু সানা, সেটা দিয়ে মুখ দিয়ে চিবিয়ে ভাত খাচ্ছেন বিবির সঙ্গে দাস্তারখানে, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন এশার নামাজ পড়ে। ফজরে উঠে আবার ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে এক কোণে বসে নিরালায় আল্লাহর কাছে চোখে পানি ফেলান, আল্লাহ তোমার থেকে বড় দয়ালু কেউ নেই, আমার থেকে বড় সুখী কেউ নেই, তুমি আমাকে রুজি দিয়েছো, হালাল রুজি, তুমি আমাকে খাবার দিয়েছো, আমি মুখ দিয়ে খেতে পেরেছি, আল্লাহর শুকর আদায় করে চোখের পানি ফেলা। বড় কষ্ট লাগে। আমার একজন উস্তাদে মুহতারাম আমার কিতাবের পরীক্ষা নিয়েছিলেন, তেনার নাম হচ্ছে আপনার নামটা ভুলে যাচ্ছি, উনার বহুত বড় আলেম, মুম্বাই আমার পরীক্ষা নিয়েছিলেন। তো তিনার একটা বক্তব্য শুনেছিলাম সালানা পরীক্ষার পরে। তো তিনি বলেছিলেন, ভাই समस्त लोग के, आप लोग जिंदगी में अगर अल्लाह के पास अपने गुनाह को माफी कराना चाहते हो तो मुराक्काबा कर लो। मुराक्काबा की আমরা সারা দিন রাস্তা ঘাটে চলাফেরা করি, মিলামিশা করি, করি না? করি না? আমাদের শোবার সময় কখন? এশার পরে রাত্রে, ঠিক কি না? সব কাজ বন্ধ, এরপরে ফজর পর্যন্ত ঘুমায়। এই এশার নামাজ পড়ে, নামাজ হয়ে গেল, খানা খেয়ে দিলেন, বাড়িতে যদি ফাঁকা রুম থাকে সেখানে কেউ কি প্রবেশ না করতে দিয়ে নামাজের মুসল্লাটা উজু করে বসুন বিছিয়ে দিয়ে, মনে মনে ভাবুন সারা দিনে আমি কতগুলো পাপ করলাম, আমার দ্বারা ভুলবশত কতগুলো গুনাহ হয়েছে। যে গুনাহটাই মনে পড়বে
ইস্তেগফার করে নেন, আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি, আল্লাহ আমি ইস্তেগফার করছি। যে নেক কাজটা মনে পড়বে যে আল্লাহ তুমি আমার দ্বারা এই ভালো কাজটা করিয়েছো, আমি তোমার শুকর আদায় করছি। সারা দিনে যে ভালো কাজটা করলেন আল্লাহর কাছে শুকর আদায় করলেন, সারা দিনে যে পাপটা করলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল, তাহলে জানবেন আপনি ক্লিয়ার হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মুরাক্কাবা করুন জিন্দেগিতে, আল্লাহর উপরে ভরসা রাখুন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া সম্পর্কে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনার জন্য তিনটে মারাত্মক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে। নাম্বার 1, আপনি দুনিয়া ছাড়ার পরে প্রথম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কবর। এই কবরকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আপনাকে বলে দিই, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, আপনার কালিয়াচকের যতগুলো মস্তান আছে, এই গোটা মালদা জেলায় যতগুলো মস্তান আছে, শুধু এই মস্তানগুলো নয়, যতগুলো নেতা মন্ত্রী আছে, এমএলএ এমপি আছে, যার কাছে যতই শক্তি আসুক, যার কাছে যতই পাওয়ার হোক, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, মানুষ কেউ সবল, মানুষ কিন্তু কেউ সবল নয়। তার একটা দলিল দিচ্ছি। বর্তমানে যতগুলো বাদশা দেখছেন, বাদশা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, পৃথিবীর প্রেসিডেন্ট হোক, অতটা পাওয়ারফুল নেতা আমার মনে হয় আর আসবে না। কার মতো? ফিরাউনের মতো। ফিরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করলে, হে মিশরবাসী শোনো, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি হচ্ছি সবথেকে শক্তিশালী। আল্লাহ ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছে, তার অস্তিত্ব মিটিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। নমরুদ, ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? কোন গাছের কাছে নয়, কোন মানুষের কাছে নয়, কোন ঢিপির কাছে নয়, কোন পীর মুর্শিদের কাছে নয়। তিনি যদি মদত চেয়েছেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মদতকারী নেই, তুমি আমাকে এই নমরুদের আগুন থেকে হেফাজত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের নজির আছে, আমি নমরুদকে জিল্লাত ভরি মৃত্যু দান করেছি। বর্তমানে 15,500 পরমাণু বোমা আছে পৃথিবীতে, যার মধ্যে 5,528টা পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,428টা থেকে 32টা পরমাণু বোমা আমেরিকার কাছে। যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার, যে আমেরিকার কাছে 1,000-এর বেশি, কয়েক হাজার ফাইটার জেট, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক লক্ষ সেনা, কয়েক লাখ মিসাইল, তার নাম হচ্ছে সুপার পাওয়ার। আল্লাহ তাআলা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল, ক্যালিফোর্নিয়ায় চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে, গোটা লস অ্যাঞ্জেলেস, গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে। গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে। কথাটা বুঝতে পারেননি? সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুড়ে গলে নেমে গেছে। ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে। সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই। 15,500 কোটি খরচ হয়েছে। আম্বানির বাড়ির খরচ 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে, সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি। পুড়ে নেমে গেছে। আজকেই দেখছিলাম কয়েক হাজার গাড়ি, যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে, আপনার মালদাতে একটাও নাই। একটা রোলস রয় গাড়ি, 100 কোটি টাকা দামি রোলস রয়, ওই রকম 500-এর বেশি গাড়ি জ্বলে গেছে। ল্যাম্বরগিনি 26 কোটি টাকা দাম, 50 কোটি, 70 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি দামি গাড়ি
সব গোলে নামিয়ে দিয়েছে। আল্লাহর কুদরতি বালা, 5 দিন পর্যন্ত ৭৫,০০০ সেনা, কয়েকটা হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তারা নেমেছে সেনারা আগুন লিবানোর জন্য। 5 দিন পরে ৭৫,০০০ সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা স্যালেন্ডার করলাম। আগুন আমাদের আয়ত্তের বাইরে, যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে। হাজার হাজার বিঘে জমি, ৪০,০০০ একর জমি, যে ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা আমেরিকায় দেখিয়েছে। দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী। ওই জন্য কোরআনের কথা সত্য, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। যদি এটাও বিশ্বাস না হয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল। আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন, সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে, ঠিক কিনা? দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের, তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী। তিনার যে বডিগার্ডের 3টে লেয়ার আছে। তিনি যে গাড়িটাই চাপছে 10.5 কোটি টাকা দাম গাড়িটা, রঞ্জ রিভারের গাড়ি। 0 পয়েন্ট থেকে যদি AK-47 থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই। মিসাইল মারলে মিসাইল লাগবে না। গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে। তিনার কাছে 3টে লেয়ার আছে। প্রথম লেয়ারে তিনাকে যারা ঘিরে থাকে তাদেরকে কভার করতে গেলে, বর্ডারে যে সেনা আছে এরকম 40টা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে, তারা এতটা শক্তিশালী। তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের 20টা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে। তৃতীয় নম্বরে যারা আছে 10টা করে সেনা লাগবে। এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে। আল্লাহর কসম করে বলছি, এর থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের। যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভার থাকবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে। তার সামনে যারা আসবে মিসাইল দিয়ে, কয়েকটা মিসাইল দিয়ে লেস আছে গাড়িটা, কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে, কয়েক হাজার গুলি আছে। দাঁড়িয়ে 3 ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা। যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে 300 স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে। গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে, তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে, সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে। তার বডির রক্ত রাখা আছে সেখানে, তার ম্যাচিং করে। এত দামি গাড়ি। আল্লাহর কসম করে বলছি, ওর থেকেও দামি বডিগার্ড লাও, কিন্তু আল্লাহ যদি মালাকুল মউত পাঠাই তোমার কোনো বডিগার্ড আর কাজে লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শক্তিশালী না এরা? আল্লাহ যদি আরো না যারা দেয়, এ লস অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা, আপনি আমি অনেক দূরের কথা, মাস্তানরা অনেক দূরের কথা, নেতারা অনেক দূরের কথা। কোরআন খুলুন, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসেছে? আব্রাহা বাদশা বলেছে কাবা ঘরকে গুঁড়িয়ে দেওয়া হবে। আব্রাহা বাদশা বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে। আমি আল্লাহ তাদের উপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। তায়রান আবাবিল, আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও, পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো। তারা পাথর নিক্ষেপ করেছে, তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে। আর তুমি কি দেখাচ্ছ? একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে। মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন, সবল নয়। এটা রাখেন, লাস্টে বলবো। হ্যাঁ রাখেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শক্তিশালী। সবাই বলুন আজ থেকে কোরআনের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, মরণের পরে জিন্দগিটাই মারাত্মক। নাম্বার 1 সেটা হচ্ছে কবর। এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে, ঠিক কিনা? নাম্বার 2, কিয়ামতের ময়দান আরো কঠিন। যে সমস্ত মা বোন ভাই বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে
আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবে? অনেক নেমক হারাম আছে, নাস্তিক আছে আমাদের দেশে, তারা ঠাট্টা করে বলে, মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন। সেই নেমক হারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে, আমার আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ। নাম্বার 1, আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি দুজন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। এই যে টাইপ করে লিখেছে, এটাকে আমরা বাংলায় বলি লেখক, তাই না? লেখক কিংবা আর্টিস্ট, আর্ট লিখছে, আরবিতে এদিকে বলা হয়েছে কাতিব, যারা টাইপ করে করে লেখে। আল্লাহ তাআলা বললেন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কোরআনে অপর জায়গায় বললেন, এই লেখাগুলো তাদের আমলনামাগুলো কিয়ামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিন আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা দিয়ে দেব। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এরপরে তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও, নিজের হিসেব তোমরা নিজে দাও। আল্লাহ আপনাকে পড়তে বলবেন, কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে কোথায় পাপ করেছেন, পাই টু পাই লেখা আছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনাকে হিসেব দিতে হবে। আর যারা মনে করছেন, শুনেলেন, আপনি বাজারে গেছেন, আপনি মেলায় গেছেন, হাতের দ্বারা পাপ করেছেন, চোখের দ্বারা করেছেন, পায়ের দ্বারা করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছেন, আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি, এই পাপগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন, আমি কিয়ামতের দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো, তাদেরকে আর কথা বলতে দেব না। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা আর কিয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না। তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে, আর তোমার জবানগুলো সিলাই করে দেওয়া হবে। এটা কোরআন, সূরা ইয়াসিন। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে। সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত। আজকে শুনে রেখে দেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে যদি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের উপরে টিকে থাকতো, পৃথিবীর এতগুলো বিপদ তোমার উপরে আসতো না। আজকে দেখুন, আমি প্রথমেই সালাম দিলাম, আপনারা সালাম দিতে পারলেন না, অথচ রাসূলের হাদিস আছে সালামকে আম করুন। বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষন ঢুকলে সালাম দেন, বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান, সালামের উত্তর দেওয়া শিখান। বড় কষ্ট লাগে জানেন, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকর বলছেন, আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সবসময় নবীজি আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু লোক আছে, যদি উমরা করে আসে, হজ করে আসে, একটু শিক্ষিত হয়, সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয়। ঠিক বললাম না ভুল বললাম? সে মনে করে আমি সম্মানী, আমাকে যেন লোকে সালাম দেয়। সবসময় আপনি আগে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেওয়ায়েতে আছে বাচ্চাদিকেও সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদিকেও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি উত্তর দেন। তা না হলে আপনি গুনাহগার হবেন। সালামকে আম করুন, বাচ্চাকে সালাম শিখান, পরিবারকে সালাম শিখান। আপনি জানেন না আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে বলে যাচ্ছি, যদি এই থানায়, এই থানাটা কি থানা? কালিয়াচক থানা, বৈষ্ণবনগর থানা,
এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, এটা আমি রাসূলের হাদিস শোনালাম। শুধু তাই নয়, আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান্নামে যাবে। জানেন কোন বেনামাজি? কোন বেনামাজি? যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে। আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে, আপনার কোনো উপায় নাই, কলকাতা থেকে আসছেন, নামাজ পড়ার কোনো উপায় নাই, আপনার মাগরিব কাজা হলো, আপনি আফসোস করলেন, আল্লাহ আমার মাগরিব কাজা হয়ে গেল। আপনি এসে উজু করে কালিয়াচকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন, এই লোকটা কিন্তু জাহান্নামী লয়। যে লোক ইচ্ছাকৃতভাবে, আমি আপনাকে প্রমাণ দিই, আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। 1 নম্বর, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, কিন্তু তার 5 মিনিটের নামাজ পড়ার সময় নেই। ঠিক বললাম না? তাদেরকে বলতে যান, বলবে সময় হবে না। আর এক শ্রেণীর লোক আছে, তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে আমি ভালো আছি। এই মাল আছে না নাই? যে আমি ভালো লোক আছি, বাকি সব খারাপ। নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি। এই লোক কিভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক, নামাজিরা খারাপ, তার উদ্দেশ্য। ঠিক কিনা? তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক, মানে নামাজিরা খারাপ, এটা তার উদ্দেশ্য। শুধু এই উদ্দেশ্য নয়, সে যে এইটা অস্বীকার করলো, কোরআন বলছে কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। অনেক বক্তা আছে, তারা বলে তো দেয় জাহান্নামে যাবে, তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে। ব্যাখ্যা বলতে হবে আপনাকে। ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না। আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম, কেন খাওয়া নিষেধ। হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানায় ছিল না, গাঁজা ছিল না। নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না। আজকে যখন এসছে, এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে, কোন পর্যায়ে, আমি ওটা বুঝিয়ে দেবো। তার আগে আমি এটা শেষ করি। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতীর পথে জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে। জান্নাতীরা ডার করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। শুধু নামাজিদের নয়, এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ। আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তৌহিন করছে, টুপির নামাজের কিভাবে তৌহিন করছে। একটা যুবক কোন বক্তার বয়ান শুনে আল্লাহ তাকে হিদায়েত দিয়েছে, সে নামাজি হয়েছে, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, 5 ওয়াক্ত নামাজি। সেই ছেলে যদি মেয়ে দেখতে যায়, আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে, ছেলে টুপিওয়ালা, ছেলে নামাজি, বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করব। ঠিক বললাম না ভুল বললাম? কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওই ছেলেকে বিয়ে করবে। কেন? ও তো মেলা ঘুরাবে, ও তো বেপর্দাই রাখবে। কিন্তু একটা নামাজি মুসল্লি দিনদার ছেলে, সে তার বিবিকে কখনো বেপর্দায় যেতে দেবে না। এই ভয়ে অনেক মহিলা যারা এই দাড়ি তৌহিন করছে, যে মহিলারা, তারাও এদের রাস্তায় পড়বে, যে যারা দাড়ি টুপির মজাক উড়িয়েছে, আমরা তাদের মধ্যে ছিলাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, যে কিয়ামতের দিনে বিচার হবে, এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এইটার কারণে তারা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ।
রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা অবশ্যই রোজা রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা এমনি কোরআন পড়ে না, কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না। আচ্ছা আপনারা বলুন, কাঁসা পিতলের জিনিস দেখেছেন? আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে চকচক করে, ব্যবহার করলে গ্লেজ দেয়। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ, আপনি যত পড়বেন তত আপনার দিলেতে আল্লাহ গেঁথে দেবে। আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন, আমি ত্রিপুরা থেকে প্লেনটা 8 ঘন্টা থেকে 40 মিনিট আসমানে ছিল, আমি কলকাতায় এলাম, ওর ভেতরেই আমি প্রায় 4 পাড়ার মতো পড়ে নিলাম। 4 পাড়া, কি বুঝলেন? যাবার সময় পড়েছি 4 পাড়া। আমি এখন গাড়িতে যাব, সারা রাতটা হয় কোরআন শুনবো, না হলে কোরআন পড়তে পড়তে সারা রাস্তা। কোরআন শুনলেও নেকি, পড়লেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা সারা বছর কোরআন পড়ে না, খালি রোজার মাসে কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ বুঝে করবে, আর খুঁজে পাবে না। এইটা হচ্ছে দ্বন্দ্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। এটা ধানমন্ডি 32-এ হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার, এবার কি হবে? কালকে হাসিনা নিজে লাইভে এসছে, এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কালকে দেখলাম, আমি পুরো লাইভটা আমার কাছে আছে, আমি শুনছিলাম, গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই। তিনি দুঃখ পালন করে বলেছে, আজকে আমি কি একা অপরাধী? সত্যিকারই তাই। তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয়, তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী। তার বোন টাকা নিয়ে পালিয়েছে, সে নিজের মুখে বলেছে আজকে আমার বোন আমাকে পাত্তা দেয় না, আমার ছেলে মেয়ে আমার কাছে নেই, আমি একা অপরাধী। আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে, ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে, অনেকজন টাকা ইনকাম করেছে, লুটতারাজ করেছে, অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা। উচিত শুনেলেন, একা প্রধানমন্ত্রী দায়ী লয়, যতগুলো নেমক হারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী। আমাদের দেশের নিয়ম কি জানেন? তাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যে দেশেই বলুন, নিয়ম হচ্ছে কোন ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে 10 টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে, এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই, এটা হচ্ছে সমাজসেবী। ঠিক বললাম না? এই হচ্ছে দেশের হাল। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। হাসিনা নিজে বলেছে, যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি। তো ভালো হবে ইঁদুর মারা বিষ খেয়ে মরে যাও, তোমার যা অবস্থা। আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে, তো ভারতের সম্মান বেড়ে গেছে। আমি আর চাই গদি মিডিয়াগুলো কোথায় আছে? গদি মিডিয়াগুলো সব চুপচাপ। রিপাবলিক টিভি, আঞ্জানা আমকাসব, রুবিকা লিয়াকাত, আর একটা 4 চোখো আছে, তার নামটা কি জানো, ভুলে যাচ্ছি। না না, দিল্লির না মুম্বাইয়ের, তার নামটা অর্ণব গোস্বামী। আর একটা আছে আমিষ দেবগান। এই হারামখোর দিকে আমি খুঁজছি, এরা কখন বলবে যে ভারত কো অপমান কিয়া গিয়া, ভারতকে চরম অপমান করা হয়েছে, ভারতীয়দের হাত পা। আচ্ছা তারা ঘুষপেটিয়া ছিল, তাদেরকে প্লেনে ভরে পাঠিয়ে দেখ, হাত পা বাঁধার কি প্রয়োজন ছিল? তাদেরকে মারাত্মক অপমান করেছে, এটা নিয়ে সংসদ উত্তাল হয়েছে। কেন? কেন জানেন? গদি মিডিয়া চুপ আছে। 100 কতজনকে পাঠিয়েছে, তাদের মধ্যে মুসলিম একটাও নাই, ওই জন্য হারামখোর মিডিয়াগুলো চুপ আছে। যদি 10টা মুসলিম থাকতো আর কেউ থাকতো না, তাহলে বলতো এ লোক আতঙ্কবাদী হ্যাঁ, এ লোক ও হ্যাঁ, গোটা পৃথিবীকে জুড়ে দিত, বোম বারুদ সব চলে আসতো তাদের কাছে। এইটা হচ্ছে দুঃখ। এখন আমাদের দেশে আর একটা বেরিয়েছে, তার নাম হচ্ছে আরামবাগ টিভি শফিকুল। নাম শুনেছেন না শুনেননি? এই হারামখোর প্রতিনিয়ত মিথ্যাচার করছে ইসলামকে নিয়ে। আমি বলেছি এ মুসলমান নয়। রুবিকা লিয়াকাত
आरामबाग टीवी हरामखोर शफीकुल, नाजिया इलाई खान, सुबुई खान, अगर हिम्मत है तो मेरे साथ 10 मिनट बैठ के दिखा, मैं पूरे देश को सबूत दे दूंगा ये चारों मुसलमान नहीं है, काफिर है, ये हराम का औलाद है और इस्लाम का सबसे बड़ा दुश्मन यही लोग है। আমি শফিককে দেখলাম একটা, আচ্ছা আপনি বলুন তো দাড়ি টুপি থাকলেই সে মৌলবি? কথা বলে না? অনেক গাই মুখো হেলে আছে। গাই মুখো হেলে জানেন? শফিকুল একটা দেখছি তার চ্যানেলে গাই মুখো হেলেকে এনেছে। গাই মুখো হেলেটা কোথাকার? দিল্লির। উঁচু টুপি পরে আছে 15 তল্লা মালটা, চশমা লাগিয়ে আছে। তাকে বলছে ये मौलवी ने बीजेपी को वोट दिया दिल्ली में। दाढ़ी टुपी लागाले गाई मुखो हेले हाराम करोटा। घोष आछे ना गाई दुआई, घोषरा गाई दुआई ना, भोरेर बेलाय एकटा गाई दुआते ढुकेছে ঘোষ বালতি নিয়ে, তখন ভোর একটু মুখ আদার আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা তো এঁড়ে গরু, গাই না কেন, গায়ের মতন মুখটা, ওটার নাম হচ্ছে গাই মুখো হেলে। তো ওই মালটা হচ্ছে মৌলবি গোছের। আরামবাগ টিভি হারামখোর শফিকুলকে বলছে শোনো, এটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, ওই হারামখোরেরও শোনা দরকার আছে। হাদিসটা কি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল, ঘটনাটা জানেন না? জানেন না? আল্লাহ নবীর লাশ চুরি কারা? 3 জন ইহুদি। কজন বললাম? 3 জন। তারা পা পর্যন্ত জামা, হাতে তসবি, জিকির, কোরআন, মসজিদে নববীর কোণে, মদিনায় মসজিদে নববীর কোণে তারা এতেকাফ নিয়েছিল। কি বললাম? এতেকাফ। যখন তারা রাতের বেলায় মাটি কুড়ে কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাহর নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারি, আর দিনের বেলায় তারা সারাদিন কোরআন পড়ে আর নামাজ পড়ছে। কার্পেটের তলায় কাঠ বিছিয়ে দিয়েছে, ওপরে কার্পেট, তারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা। রাতের বেলায় মাটি কুড়ে বাইরে ফেলে আসে শহরে। 3 জন মিলে এই কাজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বাদশাকে স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি হতে চলেছে। বাদশা ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে। এত মারাত্মক স্বপ্ন, এটা কি সত্যিকারই আমি আল্লাহর নবীকে দেখলাম? তিনি আবার শুয়ে পড়লেন, আবার স্বপ্ন দেখলেন। তিনি উঠে তার চোখ দিয়ে পানি এলো, আমি কি স্বপ্ন দেখছি। তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন, সেই 3 জনের চেহারাকে উনার মুখের সামনে তুলে ধরলেন। এই 3টে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে, তুমি দেখো, খুঁজো। বাদশা সকালবেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিলে, শহরের যত লোক আছে আমার ঘরে দাওয়াত। বাদশা কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে, যারাই ঢুকছে চেহারাগুলো মিলুচ্ছে, কিন্তু মিলছে না, সব শেষ। একজন প্রজা বললে বাদশা আর একটাও লোক বেঁচে নেই, সবাই খেয়ে ফেলেছে শহরের। বলে না, এখনো 3টে লোক বাকি আছে। তখন একজন বলল, হে বাদশা, 3টে ব্যক্তি যারা মসজিদে নববীর কোণে এতেকাফ নিয়েছে। বাদশার মনে সন্দেহ জাগলো, ডাকো ওই 3 জনকে, বড় বাদশা দাওয়াত দিয়েছে। তারা বলে পাঠালো, বাদশাকে বলো আমরা এতেকাফ নিয়েছি। বাদশা বললে তাহলে আমাকে যেতে হবে। যখনই বাদশা দেখলো 3 জনের চেহারা মিলে গেল, এই 3টেই চেহারা আল্লাহ নবী আমাকে স্বপ্নে দেখিয়েছে, অ্যারেস্ট করো। তাদেরকে জিজ্ঞাসাবাদ হলো, কার্পেট তোলা হলো, কার্পেটের তলা দিয়ে তারা রাস্তা করছে, রাতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে, আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তসবিহ করে। আল্লাহ নবীর লাশ চুরি। তো এ হারামখোর শফিকুল ওই রকম ওই চোর মালকে দেখাইছে, অরিজিনাল মৌলবি নয়। যদি হিম্মত থাকে, ও কত বড় মৌলবি, আমার সঙ্গে একবার লাইভে বসতে বল, আমি বেশি লয়, তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দেবো, খালি পড়ে ব্যাখ্যা করে দিবে। ও মাল মৌলবি লয়, এটা গাই মুখো হেলে। কিছুদিন আগে দেখছিলাম একটা গুটকা খোরকে নিয়ে এলো আমাদের দেশের, দিয়ে প্রমাণ করাতে চাইছে যে আমি মৌলবিদিকে ভালোবাসি। একটা ওর চ্যানেলটা খুলে দেখান, ওকে বলুন সুতি থানায় বোম রাখতে গিয়ে রেলের ওপরে 2টো দাসদের ছেলে ধরা পড়েছিল, খবর করেনি। যতগুলো খবর করেছে মুসলিমদের বিরুদ্ধে করেছে। এই হারামখোর এজেন্ডা চালাচ্ছে, আর ই হচ্ছে আরএসএস এর এজেন্ডা, বিজেপির দালাল। আমি সব খবর নিয়েছি। তোর যদি হিম্মত থাকে, আমি তো বলেছি 10 মিনিট বস,
একটা কুত্তা সরে গেছে, ভয়ে আর কথা বলেনি, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে জানে কার পাল্লায় পড়েছি, আর এই হারামখোর জানে না কার পাল্লায় পড়েছি। কিছুদিন আগে দেখলাম আব্দুল্লাহ জুবের বলে একটা বক্তা আছে 24 পরগনা, নাম শুনেছেন? আব্দুল্লাহ জুবের, মোবাইলে পাবেন, ভালো কথা বলে। তার বিরুদ্ধে বলছিল। কিছুদিন আগে দেখলাম মুমতাজুল ইসলামের বিরুদ্ধে বলছিল। ওরা কি বটে জানি না, কিন্তু জানে না যে ইমাল আরো শক্ত, আমার পাল্লায় পড়েছে। তোমার যদি বাপের হিম্মত থাকে একবার খালি আমার সঙ্গে লাইভে বসো, আমি পশ্চিম বাংলার মুসলমানদিকে প্রমাণ দিতে যাই যে এই মালটা মুসলমানই নয়। শফিকুল 2025-এ শেষ হতে পারে বাংলাদেশে নির্বাচন। আজকে দেখলাম উনি নির্বাচন ঘোষণা করবেন 2-1 দিনের ভেতরে। মহাকুম্ভ মেলায় হিন্দুদেরকে স্থান দিয়েছে মুসলিমরা, এ নিয়ে কিছু বলুন। আরে ভাই, মহাকুম্ভ মেলায় বাগেশ্বর ধাম বাবা, যার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, সে বলেছিল হামারা আংনা মে তোমারা ক্যা কাম হ্যায়। আমাদের যোগীজি বলেছিল মুসলমান না দোকান লাগা সকতা হ্যায় না মুসলমান কা এন্ট্রি হ্যায়, ये तो अल्लाह का कृपा हुआ। এটা আল্লাহর দয়া হয়েছে মুসলিমদের উপরে উত্তরপ্রদেশে, যে তারা দোকান লাগায়নি, তারা এন্ট্রি নেয়নি। এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। যদি ওখানে মুসলিমরা থাকতো, এই হারামের আওলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত। অপরন্ত ধীরেন্দ্র শাস্ত্রী বাবা ও নিজে इंटरव्यू বলেছে, मेरे बहन के शादी में मेरा एक दोस्त मुसलमान ने पैसा दिया था। তুমি নিজের বোনের বিয়ে দিয়েছো মুসলিমের টাকায়, আর লোককে বলছে हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमाনের জন্য। देख लो, हमारा तुम्हारा अंगना में हमारा काम नहीं, बल्कि अल्लाह के कृपा से हमारे अंगने में तुमको भेजा और हमने स्वागत किया। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন এত ভিড় হয়েছে আমরা বলিনি, তারাই বলছে মিডিয়ার সামনে। কারা? অমুসলিম ভাইরা, ভদ্ররা। তারা কি বলছে? ভাই मुसलमान ने हमको पनाह दिया, अपना बाथरूम खोल के दिया, अपना घर खोल दिया, अपना मदरसा खोल दिया, अपने मस्जिद को खोल दिया कि यहीं पे ठहरो, गुस्ल करो और खाने पीने का भी इंतजाम किया। तो बाबा सुनो, तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा, क्योंकि हम हिंदुस्तान में रहते हैं। हिंदुस्तान का जो तहजीब है वो गंगा जमुना का तहजीब है, और वो तहजीब मुसलमान ने नहीं तोड़ा, इसी पखंडी बाबा लोगों ने तोड़ रहा है। আমাদের মতো মৌলবীরা ভাঙেনি। আমরা চাই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, ভারতবর্ষে কয়েক হাজার মব লিঞ্চিং হয়েছে জয় শ্রীরামের নারা দিয়ে। গত 3 দিন আগে আমাদের পশ্চিম বাংলায় মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে ট্রেনে, রানাঘাটের কাছে, শিয়ালদা রানাঘাট লোকালে। একজন মুসলিম স্টুডেন্ট, সে মাদ্রাসার তালিব ইলম নয়, সে একটা কলেজের স্টুডেন্ট, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, গায়ে রুমাল আর পাঞ্জাবি থাকার কারণে মুসলমান দিকে গালি, ঘুষপেটিয়া, বাংলাদেশি, পাকিস্তানি এই ধরনের কমেন্ট করেছে। আমি রাজ্য সরকারকে বলবো কড়া হাতে দমন করেন। যারা আগুন নিয়ে খেলতে যাচ্ছে জানবে, যারা আগুন নিয়ে খেলতে চাইছো তুমি নিজের আগুনে নিজেও জ্বলবে, আমরা একা জ্বলবো না। যারা এই রাজ্যকে জ্বালাতে চাইছে, আমি সরকারকে অনুরোধ করব কঠিন হাতে দমন করুন। রেল পুলিশের উচিত তাদের হাত পাগুলো লকআপে নিয়ে গিয়ে বেরিয়ে ভেঙে দেওয়া। আমার ভাই আরামবাগ শফিকুলকে জিজ্ঞেস করো, তুই কি খবর করতে পেরেছিস? খবর করতে পারেনি। কেন? এ হচ্ছে দালাল, পালা কুত্তা। এরকম হাজারো ঘটনা ঘটছে। বেলডাঙ্গায় আল্লাহকে নাম রাখা গালির যে বোর্ডটা টাঙানো হয়েছিল পুজোর মণ্ডপে, কার্তিক পুজোয়, সেটা অন্য কোন মাদ্রাসার তালিব ইলম নয়, মাদ্রাসার ছাত্র নয়। কোন আতঙ্কবাদী তাকিয়েছিল শুনে নাও, সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে সায়ন হালদার। আল্লাহকে নাম লেখা গালি। এই হারামখোর শফিকুলকে জিজ্ঞেস করো, তুমি কি খবর করতে পেরেছো? পারবে না, যেহেতু পয়সা দিয়ে বিক্রি হয়ে আছে তাই পারবে না। আমি বলবো পশ্চিম বাংলার মুসলিম এই আরামবাগ শফিকুলের বিরুদ্ধে সোচ্চার হন।
এ মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করছে, ইসলামের বিরুদ্ধে মারাত্মক একটা এজেন্ডা তৈরি করছে, যাতে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাচ্ছে এই হারামখোর শফিকুল। আর তার চ্যানেলে যতজন কমেন্ট করছে সব গোবরখোর আর মুতখোর, একটাও মুসলমান নেই। বড় কষ্টের বিষয়, একটাও ভদ্র নেই। শুনেলেন, ওই ছাত্রটাকে, স্টুডেন্টটাকে কেউ বাঁচায়নি, কোনো মুসলিম নয়, একজন ভদ্র হিন্দু ভাই বাঁচিয়েছে। সে আকারি করে ধরে বাঁচিয়েছে, এমনকি তাকে ট্রেন থেকে ফেলারও চেষ্টা করা হয়েছে। আমি বলবো, যারা এই কাজ করেছ, अगर हिम्मत है अकेला शिकार कर, शेर अकेला शिकार करता है, ग्रुप में शिकार तो सुअर करता है। ग्रुपे शिकार सुअर करे, এটা सुअरेর झुंड। अगर मर्द है और शेर है तो अकेला चला। एक मर्तबा कालिया चौक में आके शिकार करके दिखा, सुजापुर में देखा, मुर्शिदाबाद बेलडगा में देखा, एक मर्तबा मेरा गांव में आके दिखा। सुअर तो ग्रुप में शिकार करता है, शेर अकेला करता है। अकेला शिकार करके देखा हमारे ढूंढ में आके, फिर तुम्हें पता चलेगा। अरे श्री राम जी को शर्म आती होगी, ये मेरा भक्त है। किसी हिंदू पंडित ने अगर दिखा दिया कि श्री राम जी ने लिख कर गया है कि देश के मुसलमानों को, दूसरे धर्म के लोगों को मेरा नाम लेकर उसको पीट के मार डालना, तुम क्या सोचते हो हमारे कलर पकड़कर, हमारे दाढ़ी पकड़कर जय श्री राम बुलवाओगे और हमारे दिल से रसूल का मोहब्बत हट जाएगी? तुम सारे मस्जिद तोड़ दो, सारे मदरसा तोड़ दो, अल्लाह की कसम हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को तुम हटा नहीं सकते। जोरे बोलूं सुभान अल्लाह। আমার ভাই, আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, সবাই নামাজ পড়বেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ কিন্তু কেউ ছাড়বেন না, পরকালের একটা বড় জিন্দেগি পড়ে আছে। আর আপনাদেরকে বলছি, সাবধান হবেন, যত নরম হবেন আপনার দ্বারা ইসলাম প্রচার হবে। কেউ আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন না, তাকে এক কাপ চা খাইয়ে দেন। কেউ যদি আপনার বিরুদ্ধে চলে, আপনি তার গুড়ায় পানি ঢেলে দেন। শুনেলেন? আর এই ধরনের হারামখোর থেকে দূরে থাকবেন। রিপাবলিক টিভি কেউ দেখবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মোবাইলে সাবস্ক্রাইব করেছেন ওটাকে ডিলিট করবেন, সাবস্ক্রাইব থেকে সরে যাবেন। রিপাবলিক টিভি কেউ দেখবেন না। আরামবাগ টিভি, শফিকুলের কাছ থেকে দূরে থাকবেন। এই হারামখোররা এজেন্ডা তৈরি করেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তিনটে জায়গা, তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন হাত ফিরাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কটা লোক বললাম? তিনটে। নম্বর এক, কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কাছের গরিব, শুনেলেন, আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির আমি। 300 কিলোমিটার রান করে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে দুটো জায়গা সব থেকে দামি। কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর, মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার 2 যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। নাম্বার 3 মাদ্রাসা, যেখানে কোরআন এবং আল্লাহ রসুলের দিন শিক্ষা হয়। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মসজিদ আল্লাহর ঘরের জন্য, আমার ভাই, আপনাদের কাছে বেশি চাইবো না। আমি বলবো, কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। 30 জন ব্যক্তি 1000 করে টাকা, যদি পয়সা না থাকে নামটা লেখান, পরে দিবেন আল্লাহর ঘরের জন্য। যদি পয়সা মোবাইলে থাকে ফোন পেতে দিয়ে দেন। আমি 30 জন মা বোন ভাই, আপনাদের মধ্যে যারা আছেন, 30 জন ব্যক্তি কে কে আছেন, লেবুদা 20 বস্তা সিমেন্ট, 500 টাকা লগত। আল্লাহ উনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, এই দেখেন আমার ভাইজান, উনি 150 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই,
মাত্র 1000 করে বলেছি। হাত তুলেন। কি নাম বাবু? এখানে আসুন, আমার সাথে মুলাকাত করে যান, আসুন না, মুলাকাত করুন আপনি। মাশাআল্লাহ। এবং ভাইজান 2 বস্তা সিমেন্ট দিয়েছেন এবং 150 টাকা নগদ। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, কামায়, এদিকে আসুন, কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে। কি নাম বাবু? কত? 1000, 2000। মাশাআল্লাহ, মাইনুল হক ভাই 2000 টাকা। কি নাম? ইলিয়াস আলী 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমি 1000 করে বলেছি। তাড়াতাড়ি। হ্যাঁ আপনি? আচ্ছা, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলুন। সিমেন্ট যদি দিতে চান, 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট। আমি বলবো আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোন আল্লাহর বান্দা থাকেন, কোন আমার আল্লাহর বান্দি থাকেন, আমি বলবো তাড়াতাড়ি বলুন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু আল্লাহর ওয়াস্তে বলুন। মাত্র 1000 করে, 500 করে। কি নাম? রশিদ। মাশাআল্লাহ, রশিদ ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। এসো। আমি মায়ের দিকে বলবো, মায়েরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট স্বামীর নামে, বাবার নামে, মায়ের নামে। মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছে। কি নাম? জাফর আলী ভাই, মাশাআল্লাহ 3000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, লগত 3000 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন। কি নাম? আশরাফুল মিয়া 1500 টাকা। মাশাআল্লাহ, শাহজাহান আলী 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহ দানকে কবুল করুক। আলাউদ্দিন। কি নাম? আলাউদ্দিন মিয়া 500 টাকা আর 3 বস্তা সিমেন্ট, লগত 500 টাকা, 3 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। ভাই কে আছেন? এসো। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? সিমেন্ট বলেছে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট, 3 বড়া সিমেন্ট। এটা মসজিদ, আল্লাহর ঘর। যদি রড কেউ দিতে চান 1 কুইন্টাল 50 কিলো। আচ্ছা, কি নাম? আলমগীর হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ, ফোন পেতে দিচ্ছেন। কি নাম? আম্মার জন্য। আপনার আম্মা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার আম্মার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন। কি নাম? 5 বস্তা সিমেন্ট। কি নাম? গিয়াসউদ্দিন ভাই 5 বস্তা সিমেন্ট। মুশাররফ হোসেন 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন? কি সিমেন্ট? মাশাআল্লাহ, আরো একজন 500 টাকা দিয়েছে। কি নাম? আবু সাইদ 200 টাকা নগদ, 800 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আবু সাইদ 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আমার ভাই আর কে আছেন? তাড়াতাড়ি বলুন। আমার ভাই দিলশাদ ভাই 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার মা বোনের দিকে বলবো, যদি কেউ থাকেন, কেউ যদি ভুট্টা দেন, একজন 1 কুইন্টাল দিয়েছে, আরো একজন যদি কেউ দেন। নজুমিয়া 1 বস্তা সিমেন্ট। নজুমিয়া 1 বস্তা সিমেন্ট। আমার ভাই আর কে আছেন? সিমেন্ট ক বস্তা হয়েছে আপনি বলুন তো? মাশাআল্লাহ। আর কে আছেন? সিমেন্ট নজুমিয়া 1 বস্তা সিমেন্ট। সাদিকুল ভাই 1000 টাকা লগত। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? তাড়াতাড়ি বলুন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আমার মা বোনেদের মধ্যে কে আছেন? কি নাম? মহিলা থেকে একজন মা লগত 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মুজিবুর রহমান 1000 টাকা। 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আরো একজন ভাই লগত 50 টাকা দিয়েছে। এসো। এই যে বাচ্চা দাও, দেন তো, এই দাও তো। মাশাআল্লাহ, আরো একজন বাচ্চা 100 টাকা দিয়েছে।
আর একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর কে আছেন? কোন ভাই আছেন? জাহাঙ্গীর মিয়া ফোন পে 1000 টাকা। আচ্ছা, জাহাঙ্গীর মিয়া ফোন পেতে 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করো, কামায় আল্লাহ বরকত দাও। আলিউল দুবস্তা সিমেন্ট। কি? আলিউল দুবস্তা সিমেন্ট। আলিউল দুবস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? তাড়াতাড়ি বলুন। সিমেন্ট 2 বস্তা, 1 বস্তা সিমেন্ট, টাকা 1000 2000 টাকা কে আছেন? আচ্ছা, কত? 500 টাকা। বেনামে একজন ভাই 500 টাকা পাঠিয়েছে ফোন পেতে, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই কে আছেন? আলমগীর হোসেন 3000 টাকা ফোন। আলমগীর হোসেন 3000 টাকা ফোন পেতে, মাশাআল্লাহ। আর 1000, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই কি? সানাউল ভাই 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 500 টাকা, 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ, সারিফুল ভাই 1000 টাকা লেখুন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই মা বোনেদের মধ্যে যদি আরো কেউ থাকেন, সিমেন্ট আসাদুল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক। আসাদুল 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আর কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি। কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। আর কে আছেন? বেনামে ফোন পেতে 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, মাশাআল্লাহ। আরো একজন আল্লাহর বান্দা লগত 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক। কই জিলেবিটা দেন, কই নিয়ে আসুন ভাই। জিলেবিটা কে নেবেন বলুন? সরকারি ডাক 1000 টাকা। সাদ্দাম হোসেন 3 বস্তা সিমেন্ট একটা বলবেন? আচ্ছা, সাদ্দাম হোসেন 3 বস্তা সিমেন্ট, 1 বস্তা 100 টাকা লগত। আমার ভাই বলুন, সরকারি ডাক 1000 টাকা কে নেবেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এই জিলেবিটা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য।